তো দেখা গেছে যে আপনার কোন একটা পরিবার একজন শিশু সে যদি ASD তে আক্রান্ত হয়, ASD মানে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। কারণ অটিজমের কোনো নির্দিষ্ট রূপ নেই। বিভিন্ন সিম্পটম থাকতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে ফ্যামিলিতে একজন মেম্বার যদি এরকম হয় তাহলে 18% রিস্ক তার সন্তান অটিজমে আবার আক্রান্ত হওয়ার। তো সেই ক্ষেত্রে মানে বোঝা যাচ্ছে যে এর সাথে জেনেটিক কিছু একটা সম্পর্ক আছে। এবং আরো একটা জিনিস লক্ষ্য করা গেছে যে পুরুষ সন্তান মানে আপনার মেল বেবিস বা ছেলে সন্তান যারা হয়, মেয়ে সন্তানের চাইতে ছেলে সন্তানদের অটিজমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৫ গুণ বেশি। এছাড়াও যদি মনে করেন আপনার বংশে ফ্র্যাজাইল এক্স সিনড্রোম কিংবা টৌরেট সিনড্রোম কিংবা এপিলেপসি বা মৃগী রোগ থাকে, এক্ষেত্রেও দেখা গেছে যে আপনার ASD হওয়ার সম্ভাবনা খুব হাই। জেনেটিক একটা সম্ভাবনা থাকে। এরপরে দেখা গেছে দেরিতে বিবাহ করলে আরকি যেটা হয় আপনার ৪০ বছরের উপরে যারা পিতা হয়। এখন বিষয়টা এরকম না যে আপনার বয়স ৪০ হয়ে গেছে এরপরে আপনি সন্তান দিতে পারবেন না। বিষয়টা এরকম না। অনেক বাবা আছে যারা ৪০ এর পরেও সন্তান নিয়েছে। কিন্তু তাদের সন্তান সম্পূর্ণ সুস্থ ছিল। তো এই বিষয়গুলো আসলে অনেকগুলো ভেরিয়েবল এর উপর ডিপেন্ড করে এবং আ পরিসংখ্যান আসলে এক জিনিস। পরিসংখ্যান থেকে ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে? যে 18% রিস্ক তাহলে তো ওই ফ্যামিলিতে সম্পর্কই করা যাবে না। বিয়েই করা যাবে না। বিষয়টা এরকম না। এই মানে অনেক ক্ষেত্রে শতকরা হারগুলো দেখতে যতটা বড় মনে হয় বা ভয়ানক মনে হয়, বাস্তবে আসলে বিষয়টা এরকম না। যারা ম্যাথ ভালো বোঝেন তাদের জন্য আরকি তাদেরকে এই জিনিসটা বোঝাতে হবে না। আচ্ছা, ৪০ এর পরে সন্তান দিলে কেন এরকম হয়? দেরিতে বিয়ে করলে কেন কি ক্ষতি? এটা আমরা একটু ব্যাখ্যা করি। দেখেন আপনার আ শুধু যে অটিজমের সমস্যা হতে পারে তা না। এটা আপনার স্কিজোফ্রেনিয়া, তারপরে আপনার কাটা ঠোঁট এবং প্যালেট এরকম বিভিন্ন বেশ কিছু আপনার ইস্যু তৈরি হতে পারে। তো বিষয়টা হচ্ছে যে আপনার যখন বয়ঃসন্ধি হয়ে যাবে আফটার পিউবার্টি, আপনার বয়ঃসন্ধি যখন হয়ে গেল তখন থেকে আপনার যে শুক্রাণু আছে এগুলো আপনার ডিভাইড করা শুরু করে এবং প্রতি ১৬ দিনে একবার করে ডিভাইড হয়। তো যখন আপনার বয়স ৩৫ হয়ে যায়, ততদিনে আপনার শুক্রাণুতে প্রায় ৫৪০ বার সেল ডিভিশন ঘটে যায়, কোষ বিভাজন ঘটে যায়। তো নেচার ম্যাগাজিনে যেটা খগেনদের খুব প্রিয় একটা ম্যাগাজিন। তো ২০১২ এর আগস্টে আপনার নেচার একটা গবেষণা পাবলিশ করে। যেখানে ৭৮ টা আ ফ্যামিলি নিয়ে আরকি তারা গবেষণা করছে আইসল্যান্ডের। এবং আ তারা এমন ফ্যামিলিতে গবেষণা করছে যে ফ্যামিলির পিতামাতার কারো অটিজম ছিল না। এবং তারা দেখতে পারছে যে, যে সমস্ত আ মানে পিতা আছে ওই সমস্ত ফ্যামিলিতে তাদের তারা সেই সমস্ত পিতা প্রতি বছরে তাদের শুক্রাণুতে ২ টা কইরা মিউটেশন বৃদ্ধি পাচ্ছে। তো সেই হিসেবে আপনার মনে করেন যে সমস্ত পিতার বয়স ৪০ এর উপরে, তারা মোটামুটি ৬৫ টা মিউটেশন তাদের সন্তানের দেহে পাস করে। ঠিক আছে? তো বলা হইতেছে যে পৃথিবীতে যত অটিজম আছে তার ২০ থেকে ৩০% হচ্ছে গিয়ে আপনার মনে করেন এই সমস্ত জেনেটিক চেঞ্জ এর কারণে, মিউটেশন এর কারণে। তো সেই হিসেবে মনে করেন যে আমরা বলতেই পারি যে আপনার দেরিতে বিবাহ করা এবং এই জিনিসটা আসলে আ আমাদের জন্য উপকার বয়ে আনছে না। আপনি অল্প অল্প বয়সে জাস্ট কোন একটা ক্যারিয়ার মোটামুটি একটু এস্টাবলিশ হয়ে গেলেই বিয়েটা করে ফেলেন। কোন একটা ব্যবসা-বাণিজ্যতে যুক্ত হয়ে গেলে বিয়ে করে ফেলেন। ঠিক আছে? অল্প বয়সে সন্তান নিয়ে নেন। তাহলে তো আর আপনার ৪০ এর পরে সন্তান নেওয়ার প্রয়োজনীয়তা হচ্ছে না। এই আরকি। তো এটা একটা বিষয়। ২য় বিষয় হচ্ছে আপনার মাদারস ওভার 35